2026 সালে যারা এসে ইউটিউব নিয়ে স্বপ্ন দেখতেছেন তাদেরকে অবশ্যই তিনটি জিনিস মনে রাখতে হবে: অ্যাক্টিভিটি, ভিডিও কোয়ালিটি এবং অবশ্যই নিজের কন্টেন্ট। এই তিনটি জিনিস যারা মনে রাখবেন 2026 সালে এসে তারাই ইউটিউবে ইনশাল্লাহ একসময় সফলতা দেখতে পাবেন। ঠিক আছে, সবসময় নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন, অনলাইন কন্টেন্ট দেওয়ার কখনোই চেষ্টা করবেন না। আর ইউটিউবের চ্যানেল এসইও সম্বন্ধে আজকে কথা বলা হবে এবং আজকে হলো জুম্মার দিন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মার দিনের শুভেচ্ছা। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। যারা প্রপারলি ইউটিউবে কাজ করেন, আমরা সবাই সবার পাশে থাকা উচিত, প্রত্যেকে সাহায্য করা উচিত। ঠিক আছে, প্রত্যেকে সাহায্য করা উচিত, না হলে কখনই এগিয়ে যাওয়া পসিবল না। আপনি কাউকে সময় দেবেন, সেও আপনাকে সময় দেবে। আপনি কাউকে সময় দিলেন, সে আপনাকে দিল না, বা আপনাকে সময় দিলে আপনি দিলেন না, তো এখানে হিংসা বিদ্বেষ রাখা যাবে না। আর ইউটিউবে অনেকগুলি সেটিংস থাকে। আর চ্যানেল এসইও কি, একটা চ্যানেলের কান্ট্রি রেসিডেন্স থাকে, চ্যানেল ক্যাটাগরি থাকে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ফর ইউ অপশন চালু করতে হয়, তারপরে হচ্ছে যে কিওয়ার্ড থাকে, বেসিক মোডের নিচে কিওয়ার্ড দিতে হয়। ঠিক আছে, সুন্দর একটা ডিসক্রিপশন দিতে হয়, থাম্বনেল দিতে হয়, তারপরে হলো আপনার থাম্বনেল দেওয়ার পরে একটা ব্যানার তৈরি করতে হয়। তো যারা এগুলি সুন্দরভাবে করেন তাহলে আপনার চ্যানেলটা সুন্দর দেখায়। একটা চ্যানেলে মানুষ যখন ঢোকে, প্রথমেই সে চেক করে ডিসক্রিপশনটা। চ্যানেলের ডিসক্রিপশনটা যখন সুন্দর হয়, তো চ্যানেলটা সে ঢুকে এবং ভিডিওগুলি দেখে এবং আগ্রহ বাড়ে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এই জন্য সবসময় ডিসক্রিপশনের দিকে লক্ষ্য রাখবেন। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ক্যাটাগরি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অল্প সময়, ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনি কি ফানি ভিডিও করবেন, না হচ্ছে যে লং ভিডিও করবেন? ফানি ভিডিও করবেন, না এডুকেশন, না ইসলামিক, না ডেইলি ব্লগ? তো আপনার চ্যানেলের যদি ক্যাটাগরি ঠিক না থাকে, তা আদৌ আপনার কোনো ফায়দা হবে না। আপনি লম্বা সময় ধরে কাজ করতেছেন, হাজার সাবস্ক্রাইবার, কিন্তু আপনার ডিসক্রিপশনও ঠিক নাই, থাম্বনেল ঠিক নাই, ভিডিওর কোয়ালিটিও ঠিক নাই, ক্যাটাগরিও ঠিক নেই। কোন ক্যাটাগরি ভিডিও করতেছেন? তাহলে অ্যালগোরিদম কী বুঝবে? অ্যালগোরিদম কিছুই এলোমেলো হয়ে যাবে। এই জন্য ক্যাটাগরিটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো একটা ক্যাটাগরি বেছে নেন, সেটা ফানি হোক, ইসলামিক হোক, রান্নার হোক, যাই কিছু হোক। ঠিক আছে, রান্নার হোক, যাই হোক, যে কোনো একটা ক্যাটাগরি নেবেন। আপনি চ্যানেলে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, হাজার সাবস্ক্রাইবার, আপনার চ্যানেলের ক্যাটাগরি ঠিক নাই, ডিসক্রিপশন ঠিক নাই, ঠিক আছে, চ্যানেলের কোনো ভিডিও কোয়ালিটি ঠিক নাই, তাহলে আপনি কীভাবে গ্রো করবেন? এই জন্য আজকের ভিডিওর মূল যে টপিক, মূল যে কথা, সেটা হচ্ছে আপনি অবশ্যই হচ্ছে যে চ্যানেলের ক্যাটাগরি ঠিক করবেন। এটাই হলো আজকে ভিডিওর মূল কথা। বারবার বলতেছি এবং এই জিনিসটা সুন্দরভাবে মনে রাখবেন, যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি ঠিক করলে চ্যানেলের গ্রো হবে ভালো, এবং আপনি কাজ করতে সুবিধা হবে না, আপনার জন্য সুবিধা হবে। আর শেষে আবার একই কথা বলতেছি, যেই কথা আরও অনেকবার বলছি, সবাই অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেন। একটু দেরিতে হোক, সাফল্য ধরা দিবি। ঠিক আছে, কেউই অন্যের কপি ভিডিও ডাউনলোড করে দিবেন না। আর আপনি যে কাজটা পারবেন না, সেটা অন্য থেকে হেল্প নেন, নিজে একা করার চেষ্টা করবেন না। আবার আজকে এই ভিডিওটা যারা দেখবেন, তারা নিজেদের চ্যানেল ক্যাটাগরি ঠিক না থাকলে একটা নতুন করে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, চ্যানেল এসইও করবেন, চ্যানেল ভেরিফাইড করবেন। আর অবশ্যই অ্যাক্টিভিটি থাকতে হবে। প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, ভিডিও কোয়ালিটি ঠিক রাখার চেষ্টা করবেন। এগুলি যখন আপনি ঠিকমতো করবেন, ইনশাল্লাহ একদিন আপনার সফলতা আসবেই। আর যাদের এই ভিডিওটি ভালো লাগে এবং প্রতিদিন এরকম নতুন ইউটিউব বিষয়ে পরামর্শ চান, ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলে যুক্ত হবেন এবং পুরো 77 চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, আমিও আপনাদের পাশে থাকবো সবসময়। যে কোনোভাবে যত হেল্প লাগে ইনশাল্লাহ আমি করবো। ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখানে একটি কোর্স চালু হয়েছে, আপনারা কোর্সে চাইলে ভর্তি হতে পারেন। খুবই সামান্য মূল্যে সেই কোর্সটা করতেছি আমি। ঠিক আছে, যারা ভর্তি হবেন তাদেরকে সম্পূর্ণ গাইডলাইন মেনে, ইউটিউবের নিয়ম মেনে কাজ শেখানো হয়। আমি আপনার পিছিয়ে শ্রম দেবো, আমি একটা কাজ করি, সেই কাজের বাইরে যে সময়টা দেবো, তো সেটার সামান্য মূল্য নিচ্ছি। আসলে সস্তায় কোনো জিনিস হলে সেটা কখনোই মূল্য থাকে না, এই জন্য সামান্য করে মূল্য নিচ্ছি। আমি আমার সময়টা যে আপনার পিছিয়ে কাজে লাগাবো, ব্রেনটাতে খাটাবো, ঠিক আছে, মূল্যবান সময়টা দেবো, সেটা সামান্য একটা মূল্য নিচ্ছি। ঠিক আছে, তো সবাই দয়া করে বিষয়টা বুঝবেন, অনুধাবন করবেন এবং অবশ্যই বিষয়টা ভেবে দেখবেন। যারা ভর্তিতে আগ্রহ, তারা ডিসক্রিপশনে দেখবেন, সমস্ত বিস্তারিত দেওয়া আছে। তো আজ সবাইকে আবারও জুম্মার দিনের শুভেচ্ছা জানিয়ে, জুম্মার দিনের ফজিলতের শুভেচ্ছা জানিয়ে এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।